সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে সংবর্ধনা দিল ভবানীপুর ক্লাব। ময়দানের টিম প্রধান এখনো সংবর্ধনা দিয়ে উঠতে পারেনি। হ্যাঁ, ইতিমধ্যেই তারা ঘোষণা করেছেন তারা সংবর্ধনা দেবেন। ইস্টবেঙ্গল 17ই জানুয়ারি, মোহনবাগানের পক্ষ থেকে 18ই জানুয়ারি সংবর্ধনা দেওয়া হবে। তার আগে যেহেতু ডার্বি রয়েছে, দুটো দলই ডার্বি নিয়ে ফোকাস করছে, তবে তার আগে ময়দানের প্রথম ক্লাব হিসেবে ভবানীপুর তারা সন্তোষ ট্রফি জয়ী দলকে সংবর্ধনা দিল। গোটা দলকে 3 লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে প্রত্যেককে ব্যক্তিগত উপহার দেওয়া হয়েছে। এবং মঞ্চ থেকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ঘোষণা করেছেন বাংলার ফুটবল বাঁচলে বাঁচবে ভারতীয় ফুটবল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলার ফুটবলের উন্নতির জন্য ভবানীপুর ক্লাব এগিয়ে আসা। এবং আমরা দেখছি যে সন্তোষ ট্রফি 33 বার রেকর্ড সংখ্যক সন্তোষ ট্রফি জয়ী বাংলা দল, যে ট্রফির জন্য সমস্ত রাজ্যের লড়াই, সেই রাজ্যের লড়াইয়ের শেষে বাংলার সাকসেস, বছরের শেষ দিনের জয় এবং বছরের প্রথম দিন বিমানবন্দরের সেই উন্মাদনা, ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য, ফুটবলারদের ছুঁয়ে দেখার জন্য যে ভিড় জমেছিল। তার পরের দিনই মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা প্রত্যেককে চাকরি। ইতিমধ্যেই ফুটবলাররা প্রত্যেকেই চাকরি হাতে হাতে পেয়েছেন। চাকরি জয়নিং লেটার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তুলে দিয়েছেন, যার পাওয়ার পর ফুটবলাররা প্রত্যেকে আপ্লুত। এবং তারা বলছেন মাননীয়া শুধু চাকরি দেননি, প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে এখন ফুটবলে ফোকাস করো, চাকরি তোমরা পেয়েছো ঠিকই, কিন্তু ফুটবলটা খেলো, খেলে আরো এগিয়ে যাও। যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং বাংলার জন্য সম্মান নিয়ে এসছে, স্পোর্টস ডিপার্টমেন্টে একটা এদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। ওরা যেখানে ট্রেনিং নেবে, যেখানে খেলবে, সেটাই কিন্তু ওদের অ্যাটেন্ডেন্সের জায়গা। অ্যাজ এ স্পেশাল প্রভিশন না করলে এদের পরিবারগুলোকে পেছুটান থাকে, ফলে ওরা কিন্তু মন দিয়ে করতে পারে না। এটা আমাদের সকলকে বুঝতে হবে। 22টা ছেলে চাকরি পেয়েছে ও ওয়েস্টবেঙ্গল পুলিশে একটা ভালো পোস্ট, একটা এএসআই, খুব ভালো পোস্ট। বিকজ কেউ ভাবতেও পারিনি, আমরা ভাবিনি, আমরা তো মজার জন্য খেলেছি, চ্যাম্পিয়ন হবো, বাট এটা আসার পরে এটা যে রিজনটা দিল খুবই খুশি হয়েছে। বিকজ প্রতিটা ছেলে একটা মিডল ক্লাস ফ্যামিলি, কারো খুব পভার্টি লাইন, তো খুবই তাদের হেল্প করবে। বিকজ আমরা ক্যারিয়ার আরও ফোকাস করতে পারবো, বিকজ একটা সেটেল হয়ে গেছি। আর সবাই মা বাবা বোন খুবই খুশি, একটা ফ্রেমে সিমের সাথে তো খুবই খুশি। আমাদের এখন একটা পিক ফর্ম, সবাই 24-25 বছর একটা পিক ফর্ম। এখন যদি বলে তুমি চাকরি করো, ফুটবল ছেড়ে দাও, আজকে খুব কষ্ট হয়ে গেছে। আমরা ছোটবেলা থেকে ফুটবলকে ভালোবেসি, এটার জন্যই আমরা আমরা এটার জন্যই খেলছি মাঠে, এটার জন্যই সব কিছু স্যাক্রিফাইস করে পড়াশোনা সব ছেড়ে দিই ফুটবল এটার জন্যই। মুখ্যমন্ত্রী এটাই বলেছে কি আমাদের চাকরি এখন করতে হবে না, আমাদের শুধু খেলতে হবে, খেলাটা মেন জিনিস। তো এটা ওনাকে অসংখ্য ধন্যবাদ। খেলাটা ভবিষ্যৎ সিকিউর করলো। হ্যাঁ, এটা ভবিষ্যৎ সিকিউর করলো, আমাদের একটা ফোকাস আরও বাড়াতে পারবে, বিকজ একটা ব্যাকগ্রাউন্ড সেটেলমেন্ট হয়ে গেছে। তো সিএমকে খুব ধন্যবাদ। এতে ফুটবলাররা বলছেন আরও মোটিভেশন তাদের জন্য, তার কারণ এখন শুধুই ফুটবল এবং তার সঙ্গে ভবানীপুর ক্লাবের উদ্যোগে যে সংবর্ধনা অনুষ্ঠান, সেটা কার্যত একটা বৈঠকি আড্ডার মতো, যেখানে ফুটবলাররা ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য থেকে শুরু করে শিশির ঘোষ সহ, কিছুদিন আগে সদ্য প্রাক্তন শিল্টন পাল সহ ভবানীপুরে খেলা বিভিন্ন ফুটবলার, ময়দানে দাপুটে ফুটবলাররা যেমন ছিলেন, ক্রিকেটাররাও ছিলেন। আসলে ময়দানের বৈঠকি আড্ডা এবং ভবানীপুর ক্লাব প্রথম ক্লাব হিসেবে, ময়দানি ক্লাব হিসেবে ফুটবলারদের সংবর্ধনা দিলেন। সেখানে মঞ্চ মাতিয়ে দিলেন অবশ্যই ফুটবলাররা। কোচ সঞ্জয় সেন তিনি বলছেন মাথা যেন না ঘুরে যায়, সংবর্ধনা থাকবে, সংবর্ধনা চলুক, পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ আরও বড় টার্গেট গোল সেট করতে হবে এবং সেই সেট কথা মাথায় রেখে ফুটবলারদের মোটিভেশন সঞ্জয় সেনও দিচ্ছেন এবং বলছেন বাংলার ফুটবলের জন্য মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণা সেটা সবচেয়ে বড় প্রাপ্তি। বাংলায় যে কটা খেলাধুলো হয় এবং যেটা মানুষ যেটা খেলাধুলো করে, প্রত্যেকটা খেলা লোকেরা, খেলোয়াড়েরা এই যে সরকার যেটা দিয়েছে সেটা থেকে উদ্বুদ্ধ হবে এবং আমার মনে হয় প্রত্যেকটা খেলোয়াড় বা খেলাধুলো এর থেকে বেনিফিটেড হবে এবং এইটার থেকে মোটিভেশন যেটাকে বলে উদ্বুদ্ধ হওয়া উচিত। কারণ এরকম যদি কীর্তি আরো সামনে আসে বাংলার বিভিন্ন খেলাধুলোর ক্ষেত্রে, এটা সরকার তাদেরকে হাত খুলে দেবেন। এরা যথেষ্ট সচেতন এবং এরা আরো ভালো খেলবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এটা কিন্তু সঞ্জয় সেন নিজে জানাচ্ছেন। পাশাপাশি ফুটবলাররাও আপ্লুত এবং ক্লাবের পক্ষ থেকে টুটু বসু তিনিও বলছেন যে সত্যিই তো অন্য ক্লাবের আগে ভবানীপুর ক্লাব সেটা করে দেখায়, নতুন করে দৃষ্টান্ত স্থাপন করলো ভবানীপুর ক্লাব। এই কারণ ময়দানে এখনও ইস্টবেঙ্গল, মোহনবাগান তারা সন্তোষ ট্রফি জয়ী দলকে সংবর্ধনা দিয়ে উঠতে পারেনি। তারা দেবে, ডেট ঘোষণা হয়ে গেছে, যদিও সেটা ডার্বির পরে। মোহনবাগানের পক্ষ থেকে এখন এরকম কোনো ঘোষণা নেই। যতদিন না ভারতীয় ফুটবলে অন্তত 7 জন রেগুলার বাংলার খেলোয়াড় থাকবে, ততদিন
বাংলা কোনোদিনই ইন্ডিয়া ফুটবল এগোতে পারে না। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। আপনারা শুনলেন অরূপ বিশ্বাস থেকে শুরু করে বাংলা সন্তোষ ট্রফি জয়ী কোচ সঞ্জয় সেন কি বললেন ফুটবলাররা চাকরিটা তাদের কতটা প্রয়োজনীয়। অকপট প্রত্যেকের বক্তব্য শোনার পর আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তাহলে শেয়ার করুন আর অবশ্যই নিউজ 18 বাংলা ডিজিটালে খেলার খবরের জন্য চোখ রাখুন। ধন্যবাদ।